দিছে। হায়রে কি ভুল করলাম, আমার হাতটা যদি এখন না ছুটাইতে পারি তাহলে মৃত মহিলার গোসল কিভাবে দেওয়া হবে? মৃত মহিলার গোসল যদি না দেওয়া হয় তাহলে মৃত মহিলার কাফনের কাফনও পর্যন্ত পরানো হবে না। আর কাফনের কাফন যদি না পরানো হয় তাহলে মহিলাটাকে দাফনও কিন্তু করা যাবে না। ঠিক না বেঠি? আরে বুঝুন বলুন, ঠিক না বেঠে? এই মহিলা হাম্মাও করে কান্দে, হায়রে আমার কি দশা হলো, আমার এখন পরিস্থিতিতে আমি কি করব? দুইটা মহিলা ওই মহিলার সঙ্গে কান্না শুরু করলো। এই যে পর্দার ভিতরে মহিলাটাকে গোসল দিচ্ছে যারা, তাদের কান্নার আওয়াজ বাহির পর্যন্ত শোনা যাচ্ছে। একজন পুরুষ ডাক দিয়ে কই কি ব্যাপার, মহিলাদেরকে গোসল করাইতে দিলাম, মহিলারা হয়তো মৃত মহিলার আত্মীয় হতে পারে, এই জন্য বুঝি তারা হাউমাউ করে কান্নাকাটি করছে। কিন্তু এত কষ্ট কাটলো, কাদার সময় আছে, গোসল দেওয়ার সময় কিসের কান্নাকাটি? একটা লোক গিয়ে খোঁজ নেওয়ার জন্য ওকে মানলেন, মানে পর্দার আড়াল থেকে একটু ডাক দিলেন। একটা মহিলা ডাক দিয়া কই ভাই গো, সর্বনাশ হয়ে গেছে। কই কি সর্বনাশ হয়ে গেছে? কই একজন মহিলার মৃত মহিলার বডির সঙ্গে চুম্বকের মতো লাগা গেছে। আমরা দুই তিনটা মহিলাকে কাঁদতেছিলাম, তারপরও হাতটা ছুটাইতে পারছি না, লাশটা সহ বডি সহ আমাদের কাছে চলে আসতেছে। পুরুষ লোকটা ডাক দিয়া কই কি বলো, অন্যান্য মহিলাদেরকেও তোমরা ডাক দিয়ে নিয়ে আসো, যেভাবে হোক হাতটাকে ছোটানো লাগবে, নয়তোবা তোমরা কিভাবে গোসল সম্পন্ন করবে? ওই মহিলাগণ আর অসংখ্য মহিলাদেরকে আহ্বান করলেন। সমস্ত মহিলারা আসার পরে ওই সমস্ত মহিলারা যতটুকু সম্ভব সমস্ত মহিলারা ধরে যখন টান দিতে লাগলো, দেখা গেল হাতটাকে টান দেয়, মৃত বডি পর্যন্ত চলে আসে, মৃত বডি পর্যন্ত চলে আসে। হাতের কবজি ধরে টান দেয়, আলাদা করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও হাতটাকে ছোটাইতে পারে না। ইঞ্জিনিয়ারিং টাইমে সমস্ত মহিলারা যখন বিফল হয়ে গেল, সমস্ত মুরব্বীরা উঠানের মধ্যে এক্সাম্পল দিচ্ছি রে বাপ, সমস্ত মুরব্বীরা বৈঠক বসলো। আলেম ওলামা যারা ছিল, আলেম ওলামা ইমাম মুহুদ্দিন যারা ছিল, তাদের সকলকে লইয়া মিটিংয়ের মধ্যে বৈশা গেছে। এখন এটার ফয়সালা কিভাবে করবে? একজন আলেম ডাক দিয়ে কই শুনো, দুইটা পদ্ধতি আছে, যদি অবলম্বন করতে পারেন বলো ভালো হবে। হুজুর কি পদ্ধতি অবলম্বন করার জন্য বলছেন? এক নাম্বার পদ্ধতি হচ্ছে হাতের কবজি থেকে হাতটাকে কেটে দিতে হবে, নয়তোবা দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মৃত মহিলার সঙ্গে জীবিত মহিলাটাকেও জিন্দা দাফন করে দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা তাবুর ভিতরে, এই কথা গোসলখানার ভিতরে যেই মাত্র পয়সা গেছে, মহিলাদের মধ্যে কান্নার আরো বেড়ে গেল। আল্লাহু আকবার! মহিলাদের মধ্যে কান্নার রোল বাইরা গেছে। যে মহিলার হাতটা চুম্বকের মতো লেগে গেল, ওই মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো। এই মহিলার শেষ কোনো কাজ করছে না। মহিলাটা ডাক দিয়ে কই বলবো, আমাকে জিন্দা যদি তোমরা কবর দিয়ে দাও, এই মৃত মহিলার সঙ্গে এটা কখনোই আমি বরদাস্ত করতে পারবো না। কিভাবে এটা সম্ভব? এটা পুষ্টিকালেও সম্ভব হতে পারে না। এই সমস্ত মহিলারা ডাক দিয়া কই বলবো, তাহলে দুই নাম্বার আরেকটা পদ্ধতির কথা বলেছেন। ভাই দুই নাম্বার পদ্ধতি কি? ভাই দুই নাম্বার পদ্ধতি হচ্ছে তোমাকে যদি জিন্দা কবর না দেওয়া হয়, তাহলে তোমার হাতের কবজি থেকে তোমার হাতটাকে কেটে দিতে হবে। তুমি বলো না এই পদ্ধতি ছাড়া তোমার বাঁচার কোনো অবস্থা দেখতেছি না। এই মহিলা ডাক কান্দে, কান্দা কান্দা ডাক দিয়া কইব, কি বলো তোমরা, কি বলো তোমরা? এখনকার বর্তমান যুগের মতো ডাক্তারি ইনস্ট্রুমেন্ট
ছিল না, যন্ত্রপাতি ছিল না, মানে কি বলে অভ্যাস করার ইনজেকশন ছিল না বাবা। অভ্যাস করার ইনজেকশন মাত্র কিছুদিন হলো আবিষ্কার হলো, অভ্যাস করার মেশিন ছিল না, বা ইনজেকশনের যে মেডিসিন আছে এই মেডিসিন ছিল না। ওই মহিলা ডাক দিয়া কই বলবো, আমার হাতের কবজি থেকে যখন তোমরা কেটে দেওয়ার চেষ্টা করবা আমি কষ্ট পাইব, বরদাস্ত করতে পারবো না। আমার হাত যখন কাটতে যাইবা আমার হাতের মধ্যে প্রত্যেকটা শিরা উপশিরা রগগুলা যখন কাটতে থাকবো ওই সময় তো আমি যন্ত্রণায় এমনিতে মারা যাইব, আমার হাতও কাটতে দেওয়া হবে না। মহিলারা ডাক দিয়া কই বলবো, যদি তোমার হাত না কাটতে দাও তাইলে তো তোমার হাতটা এই জায়গা থেকে ছুটানোর বিকল্প কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সমস্ত মহিলারা আরো বেশি পরিমাণ কান্না শুরু কইরা দিছে। পুরুষ লোকগুলো একজনের সাথে পরামর্শ করে জানতে পারলো মহিলা হাত কাটতে দিবে না। এখন হাত না কাটলে এই মহিলাটাকে জিন্দা কবর দিয়ে দিতে হবে। আর যাই হোক না কেন সমস্ত পুরুষেরা জবাব দিয়া কই, শুনো তোমার হাতটা যদি মৃত মহিলা বডি থেকে না সরাইতে পারি তাইলে মৃত মহিলাটাকে উপরে তো বেশিক্ষণ পর্যন্ত রাখা যাবে না, বেশিক্ষণ পর্যন্ত রাখা যাবে না। এই মৃত যে বডিটাকে মৃত যে বডিটাকে তো অবশ্যই দাফন করা লাগবে, মাটির নিচে মাটি চাপা দিতে হবে, উপরে তো বেশিক্ষণ রাখা যাবে না। এই যে দেখেন না বাবা, বেশিক্ষণ রাখলে লাশের অবস্থা কিন্তু ভালো থাকে না। কেন জানেননি? এই যে আম পাতা, জাম পাতা, কত পাতা দেখেন, কোন পাতা দিয়ে কিন্তু মৃত ব্যক্তির বডিটার গোসল দেওয়া হয় না। কত রকমের পানি, কত রকমের পানি, কিন্তু কোন পানি দিয়া গোসল করা হয় না। একমাত্র গরম জল দিয়া আমাকে আপনাকে মৃত্যুর সময় গোসল দিয়ে দিবে, ঠিক না বেঠি? মৃত্যুর সময় আমাকে আপনাকে গরম পানির জলের সঙ্গে কি বলে বড়ই পাতার গরম জল দিয়া আমাকে আপনাকে শেষ গোসলটা দিয়ে দিবে। আম পাতা দেখলাম জীবনে কত আম পাতা, একটা দিনের জন্য আম পাতা দিয়া কাউকে গোসল করাইতে দেখলাম না। জাম পাতা কি দোষ করলো? জাম পাতা দিয়ে আপনি কেন গরম পানিটা করেন না? কত রকমের সবুজ বৃক্ষ দুনিয়ার মধ্যে দেখতেছেন, কোন পাতা দিয়া গরম পানির জল করে না। বড়ই পাতা দিয়া কেন গরম জল করে আপনারা হয়তো না সকলেই জানেন না। বড়ই পাতার মধ্যে এমন একটা মেডিসিন আছে, এই বড়ই পাতা গরম জলের ভিতরে দিয়া যখন জলটাকে আপনি গরম করবে, বড়ই পাতার ভিতরে এমন একটা মহা ওষুধ আমার আল্লাহ রেখেছেন। বড়ই পাতা গরম জল দিয়ে গোসল করাইলে লাশটা মৃত বডিটা বেশিরভাগ মানে দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত বডিটা যাতে সতেজ থাকে এই জন্য বড়ই পাতা দিয়ে গরম জল করানো হয়। যাই হোক না কেন বাবা, আমি সামনের দিকে পাচ্ছি ওই মহিলাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হাইরে মৃত মহিলা লজ্জাস্থান থেকে জীবিত মহিলার হাতটাকে যদি সরাইতে না পারো তাহলে মৃত মহিলার দাফন কাফনের ব্যবস্থা কিভাবে করব? ইঞ্জিনিয়ারিং টাইমে সমস্ত মুরব্বিরা আবার মিটিং এর মধ্যে বসলো, আলেম ওলামাদেরকে নিয়ে বসলো, কি করা যায় এটার ফয়সালা যদি তাড়াতাড়ি না করা হয় আস্তে আস্তে করে বডিটা ফুলতে শুরু করবে, আস্তে আস্তে করে বডিটা নষ্ট হতে শুরু করবে, ঠিক না ঠিক? এখন তারা সিদ্ধান্ত নিল এই জামানার মধ্যে, এই এরিয়ার মধ্যে, যেমন এক্সাম্পল দিচ্ছি হবিগঞ্জ জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় আলেমের কাছে যেতে হবে। চলো না, সিদ্ধান্ত নিতে 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 বের করতে করতে একজন পরামর্শ দিল, শুনুন এমন একজন আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে এখন বিচরণ করছেন, উনি বড় মুহাদ্দিস, উনি বড় আল্লাহর ওলি, উনি বড় নেককার বান্দা, যার নাম হচ্ছে হযরতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরবারে কিছু লোক চলে গেল।
আপনাদের কি কষ্ট হচ্ছে? বসবেন কিছুক্ষণ, আর 5 মিনিট আছে, আমি জানি না কত বুঝাইতে পারবেন। খুব মাঝখান দিয়ে আমি জানি আমি অনেক কথা বলে সময় নষ্ট করতে পারতাম, করতেছি না। তারপরে দিকে আমি শেষ করতে পারি কিনা, কারণ একটা আলোচনা ধরলে এটা চেষ্টা করলে অসুন্দর দেখায় না, অসুন্দর দেখায়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আপনাদের মনোযোগ, ডানে বামে কথা বলবেন না, কথা বললে মানে ব্রেনের মধ্যে প্রেশার হয়, আলোচনা করতে কষ্ট হয়। এটা তো আমরা আলোচক। আমার বাবাজান জানেন, আমি ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখবেন, আমি ম্যাক্সিমাম যেখানে পরিবেশ পাই ডাইরেক্ট কথা বলার চেষ্টা করি, কারণ কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে অরিজিনাল আলোচনা। বুঝতে পারছেন? আজকে আমরা আসি, আপনি আমি বুঝি আর না বুঝি, আল্লাহর একটা কোরআনের একটা হরফ যদি আমি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিস মুবারক পাঠ করা হলে সেটার মধ্যে কি নেকি আছে, আছে না বাবা? একজন মুরব্বি আলেম ওলামা মিলেন, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, বুজুর্গ লোক যিনি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কদম মুবারকে সমস্ত মুরব্বিরা চলে গেল পরামর্শ আনার জন্য। ওনার হুজরা মুবারকে ওনার কামরার ভিতরে যখন চলে গেলেন, যাওয়ার পরে সালাম বিনিময় করার পরে ডাক দিয়ে বললেন, হুজুর আমাদের এলাকার মধ্যে এই ঘটনা হয়েছে। বিস্তারিত তিনি বললেন। আল্লাহর ডাক দিয়ে বললেন, শুনো